বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। দিস ইজ পিন্টু, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ব্লগ। তো তোমাদেরকে জানাতে চাইবো যে আজকে আমি চলে এসেছি পার্ক স্ট্রিটে। যেরকমটা দেখতে পাচ্ছ আমার পিছনে মেরি ক্রিসমাসের গেটটাকেও দেখা যাচ্ছে, খুব সুন্দরভাবে সাজানো আছে। কারণ দেখতে দেখতে 25শে ডিসেম্বর তো প্রায় চলেই এলো। আগামীকালই 25শে ডিসেম্বর, আর 25শে ডিসেম্বর মানেই হচ্ছে বড়দিন, বড়দিন মানেই হচ্ছে ক্রিসমাস, আর ক্রিসমাস মানেই হচ্ছে কলকাতার পার্ক স্ট্রিট। কারণ বড়দিন মানে কলকাতার পার্ক স্ট্রিটে এতটা সুন্দরভাবে সুসজ্জিত হয়, চারদিকটা সাজিয়ে তুলে ধরা হয়। তো কলকাতার এই পার্ক স্ট্রিটে না এলে যেন মনেই হয় না যে বড়দিন কাটিয়েছি বলে বা ক্রিসমাস কাটিয়েছি বলে। তো আপাতত আমি যেটা দেখতে পাচ্ছি, এতটা পরিমাণে এখানে মানে জনজোয়ার শুরু হয়ে গেছে, এত পরিমাণে মানুষের ভিড় হয়ে গেছে। তো চলো আর দেরি না করে আমিও সেই জনসমুদ্রের মধ্যে নিজের গা ভাসিয়ে দিই। আর শুধুমাত্র আমি না, তোমরাও আমার সাথে আসো, কারণ আমার চোখের দ্বারা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব কতটা সুন্দরভাবে কলকাতার এই পার্ক স্ট্রিট সেজে উঠেছে। পার্ক স্ট্রিটের যে ব্রিজটাকেও দেখা যাচ্ছে না ওইখানে, তো ব্রিজটাকেও কিন্তু এই বছরে অসাধারণভাবে সাজানো হয়েছে। অন্য কোনোবারে কিন্তু এরকম পুরো ব্রিজটাকে সাজানো হয় না। পার্ক স্ট্রিটের যে এই মেন মোড়টা রয়েছে, তো মেন মোড় থেকে নামার পরেই যখন এই রাস্তাটায় সোজা চলে আসবে, তো এসে একদম রাইট সাইডেই একটা এত বড় একটা সান্তাক্লজের খুব সুন্দর লাইটিং এখানে রাখা রয়েছে, এবং লেফট হ্যান্ডে দেখা যাচ্ছে একটা খুব বড় ক্রিসমাস ট্রিও খুব সুন্দরভাবে এখানে রাখা রয়েছে। আর এই জায়গাটিতে দেখতে পাচ্ছি যে এই খাম্বাগুলোকেও যেরকম লাইটিং করা হয়েছে, যেগুলো খুব সুন্দর অপূর্ব দেখতে লাগছে আর কি। তো ঘুরতে ঘুরতে আমি দেখতে পাচ্ছি আমি আরও একটা গেটের সামনাসামনি চলে এসেছি, আর এখানটা দেখতে পুরো অপরূপ সুন্দর লাগছে আর কি। মানে চারিদিকটা তো দেখা যাচ্ছে যে পুরো আলোর চাদরে পুরো মুড়ে রয়েছে আর কি, যেদিক থেকে আমি এলাম। আর এরকম হাঁটতে হাঁটতে যাচ্ছি, তো এখনও অনেক দূর পর্যন্তই বিস্তৃত রয়েছে সেই আলোর চাদরে মোড়া মানে এই সৌন্দর্যটা। তো তারপরে দেখতে পাচ্ছি আরও নানা রকম ডেকোরেশন রয়েছে, তো সেখানেও আমি যাবো। তারপর আস্তে আস্তে এলিন পার্কের দিকে যাবো। তো আজকে যেটা দেখতে পাচ্ছ, প্রচুর পরিমাণে এখানে গাড়ি ঘোড়া চলছে, বাট কালকের দিনে কিন্তু এই রাস্তাটায় টোটালি কিন্তু গাড়ি ঘোড়া চলাচল সম্পূর্ণভাবে বন্ধ থাকবে আর কি। এরকমটা এখানে একটু ভালোভাবে দেখলে বুঝতে পারবে আর কি, এতটা পরিমাণে এখানে কিন্তু মানুষের ভিড়। তো প্রায় বলতে গেলে এরকম মনে হচ্ছে যেন কলকাতায় যে দুর্গাপুজো উৎসব হয়ে থাকে সব থেকে বড়, পুরো সেই রকম মনে হচ্ছে। অ্যাকচুয়ালি এটাও তো একটা উৎসবই বলতে গেলে, তাই
খ্রিস্টের জন্মের সময়কার চিত্রকে খুব সুন্দরভাবে সাজিয়ে তুলে ধরা হচ্ছে। এন্ট্রি করার পরেই কিন্তু এখানে একটা বিশাল বড় স্টেজ দেখা যাচ্ছে, যেখানে কিন্তু নানা রকম গানের প্রোগ্রাম হচ্ছে। বিশাল জোরে এখানে মাইক বাজছে, তাই এখানে কিছু বলা পসিবল হচ্ছে না এখন। তো আমি সামনে গিয়ে তোমাদের একটু দেখানোর চেষ্টা করছি। Baby, it's alright. Baby, it's alright. Baby, it's alright. Alright, 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 এবং আরেকটা কথা আমি যেটা তোমাদেরকে জানাতে চাইবো, আমি আজকে এসেছি হচ্ছে 23শে ডিসেম্বর। তো 24 এবং 25শে ডিসেম্বর কিন্তু এই যে অ্যালেন পার্ক যেটায় আমি গেছিলাম সেটা কিন্তু বন্ধ থাকবে। সেটা আবার খুলবে হচ্ছে 26 থেকে 30। মানে ব্যাপারটা হচ্ছে 20 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত অ্যালেন পার্কটা খোলা ছিল, সেখানে যা নানা রকম অনুষ্ঠান সূচি ছিল সেগুলো সমস্ত কিছু হয়েছে। 24 আর 25 তারিখ কিন্তু অ্যালেন পার্কটা টোটালি বন্ধ থাকবে এবং তারপরে খোলা থাকবে আবার 26 থেকে 30শে ডিসেম্বর পর্যন্ত। তো তোমরা যদি 24 অথবা 25শে ডিসেম্বরে আসো পার্ক স্ট্রিটে, তাহলে কিন্তু অ্যালেন পার্কে প্রবেশ করতে পারবে না, সেটা টোটালি বন্ধ থাকবে 26 থেকে 30 তারিখ পর্যন্ত। মানুষ এখন এতটাই অ্যাডভান্স হয়ে গেছে না, মানে যেই দিনের দিনে অনুষ্ঠান আর কি, সেই দিনে না এসে মানুষ চেষ্টা করছে সেই দিনে ভিড় হবে বলে আগে ভাগে তার আগের দিনগুলোই চলে আসা। তো এখানে এটা উদ্বোধন হয়েছিল 20 তারিখ, তো মানুষ 3-4 দিন আগে থেকে এত এখানে ভিড় করা শুরু করে দিয়েছে যেন মনে হচ্ছে যে 25শে ডিসেম্বর অ্যাকচুয়ালি যতটা পরিমাণ ভিড় হওয়ার কথা তার থেকে বেশি ভিড় হয়ে গেছে তার আগের দিনগুলোতে। যেরকমটা তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে চারিদিকটা আলোয় আলোকিত হয়ে উঠেছে। তো এটাই হচ্ছে 25 ডিসেম্বর, মানে ক্রিসমাসের পার্ক স্ট্রিটের রাত। আর পার্ক স্ট্রিটে আসার যদি সবথেকে ইজিয়েস্ট রুট বলি, সবথেকে সোজা পথ যেটা হচ্ছে তোমরা কলকাতার যে কোনো জায়গা থেকে মেট্রো করে পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে এসে নামবে এবং সেখান থেকে হাঁটা পথে প্রায় 1 থেকে 2 মিনিট গেলেই ওই পার্ক স্ট্রিটের মোড়টা পেয়ে যাবে। তো তোমাদেরকে বলতে চাইবো ঘড়ির কাঁটায় এখন বাজে রাত 10টা, বাট সন্ধ্যেবেলায় যখন এসেছিলাম যতটা পরিমাণ ভিড় ছিল তো তার একাংশ এখন ভিড় দেখতে পাচ্ছি না আমি। কিন্তু তাই বলে এই নয় যে তোমরা যখন আগামী 25শে ডিসেম্বরে এইখানে ঘোরার জন্য আসবে সেই দিনও এত তাড়াতাড়ি ফাঁকা হয়ে যাবে বলে, কারণ সেই দিন কিন্তু সারা রাত ধরে এখানে মানুষের কোলাহল থাকবে, সারা রাত ধরে মানুষের ভিড় থাকবে। সো ফাইনালি ঘুরতে ঘুরতে কখন যে রাত 10টা বেজে গেছে বুঝতেই পারিনি। তো আজকে মতো তো ভিডিওটা এই পর্যন্তই থাকলো, বাড়িও ফিরতে হবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওর কোন পার্টটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো, আর শেয়ার করতে ভুলো না। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও, আর সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা আছে সেটাও প্রেস করতে ভুলো না, যাতে ইন ফিউচার যখন আমি এরকম কোনো ভিডিও আপলোড করবো যাতে সবার আগে তোমার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি। টিল দেন সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই, লাভ ইউ অল। ও হ্যাঁ, আর একটা কথা, সবাইকে মেরি ক্রিসমাস এবং নতুন বছরের আগাম শুভেচ্ছা রইল। চলো টাটা। যাত্রীহীন এই রাত্রিগুলোর বন্ধু হবে কে?
শীতের বোতাম আটকে নিয়ে সঙ্গী হবে কে?